হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রিন্সেস কাট ব্লাউজের ফর্মুলা দিয়ে কাটিং করা শেখাবো। তো এই সূত্র দিয়ে তোমরা যদি একবার কাটিং করো তো আশা করি তোমাদের ফিটিংসে আর কখনো ভুল হবে না। তো চলো শুরু করছি। প্রথমে প্রিন্সেস কাট ব্লাউজের মাপ কি লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ দেখাচ্ছি। তো প্রথমেই আছে ঝুল আছে 14 ইঞ্চি, ছাতি 36, কোমর 28, পুট 14 হবে, আর গলা। আর প্রিন্সেস কাটের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস পার্ট হলো পয়েন্টের মাপটা ঠিকঠাক নিতে পারলে প্রিন্সেস কাট ব্লাউজ আর কখনো ভুল হবে না, ঠিক আছে। তো আমি এখানে ড্রয়িংটা করে রেখেছি, তোমাদেরকে ড্রয়িংটা আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে এটার মাপ হলো ঝুল যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। দেখো আমি এখানে লিখে রেখেছি ঝুল প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। তো ঝুল আছে আমার 14 ইঞ্চি, তাই 14 সাথে 1 ইঞ্চি এক্সট্রা করলে কি হবে 15 ইঞ্চি। ঝুল প্লাস 1 ইঞ্চি এক্সট্রা, তাহলে কত হয় 15 ইঞ্চি। এখানে ঝুল এখান থেকে এতটার মাপ হলো 15 ইঞ্চি। তারপরে নিতে হবে পুটের মাপ। পুট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে 14 ইঞ্চি পুট আছে, সেটাকে ভেঙে নিতে হয়। তো পুট হয়ে গেল আমার 5.5 ইঞ্চি। যে কোনো যদি লং তুমি করো 5.5 ইঞ্চিটা বেস্ট, ওকে। যদি পেছনের পিঠ লং হয় তাহলে 5.5 ইঞ্চি করে নেবে, 5.5 ইঞ্চি থেকে কম নেওয়া যাবে না, ঠিক আছে। পুট চলে এলো। এবার পুটের পর চলে আসে মোহরা। পুট যা নেবে তার থেকে 1/2 ইঞ্চি সবসময় এক্সট্রা নেবে মোহরা। মানে পুট যদি 5.5 হয় তাহলে মোহরা হয়ে যাবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি এই তো গেল মোহরা যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হয় ছাতির মাপ। তো আমাদের ছাতি, যদি তোমরা ব্লাউজের মাপ করতে চাও, ছাতি আমাদেরকে দেখতে হবে কত ইঞ্চি আছে। ছাতি আছে আমার 36 ইঞ্চি। তাহলে ছাতি কি করতে হবে, সবসময় এখান থেকে ছাতির মাপ নিতে হবে। ছাতির মাপ কিভাবে নেবে, দেখো এই ব্লাউজটা কাটার সময় সবসময় 2 ভাঁজে করবে, ঠিক আছে। এটা 2 ভাঁজে করলে এটা সামনে পাশ, এটা পেছনে পাশ, ঠিক আছে। এটা সামনে, এটা ফ্রন্ট, এটা ব্যাক। তো আমার পেছনে দেখো 2 ভাঁজ করলে কি হবে, যত হবে তার অর্ধেক নিতে হবে। তার অর্ধেকেরও অর্ধেক মানে 4 পার্ট নিতে হবে, ঠিক আছে। 4 পার্ট নিলে অর্ধেক বেরোবে আর পেছন পার্টে অর্ধেক বেরোবে, তাহলে দুটো পার্ট মিলে কমপ্লিট হবে, ঠিক আছে। তাহলে ছাতির 4, ছাতির 1-এর 4 মানে ছাতি আছে আমার 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 4 9 36। তাহলে এখান থেকে আমার এখান পর্যন্ত হয়ে যায় 9 ইঞ্চি, ঠিক আছে। ছাতি এখান থেকে এটার মাপ হয়ে গেল 9 ইঞ্চি। তারপরে আমাদেরকে দেখো এখানে লিখে রেখেছি 2 ইঞ্চি এক্সট্রা। তারপরে আমাদেরকে যে ভেতরে যে কাপড় বাড়তি রাখতে হয় যাতে আমাদের পরে আমরা লুজ করতে পারি, সেই জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা। বা যদি কারোর কাপড় না থাকে 1.5 ইঞ্চিও নিতে পারো, ঠিক আছে। এই হয়ে গেল ছাতির মাপ। তারপরে চলে আসবো আমরা পয়েন্ট আমাদের আছে 9.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা করে নেবে, ঠিক আছে। তাহলে 9.5 ইঞ্চি 36 সাইজের জন্য 10 ইঞ্চি পারফেক্ট পয়েন্টের মাপ। তাহলে এখানে এত দূর, এখান থেকে এত দূরে মাপ হলো 10 ইঞ্চি। এবার আমাদেরকে এইখানে একটা মাপ হলো, এইখান থেকে এবার এই যে এই খাপটা আমরা তৈরি করব সেটার একটা নির্দিষ্ট মাপ আছে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ছাতিকে 10 দিয়ে ডিভাইড করতে হবে। বা যদি 36 সাইজের হয় 3.5 ইঞ্চি নিয়ে নেবে, একদম পারফেক্ট চলে আসবে। এখান থেকে এটার মাপ হবে 3.5 ইঞ্চি। এটা যত মাপ হবে এখানে নিচেটাও সেটাই মাপ হবে, সেম মাপ হবে। এখান থেকে যদি এটা নিয়ে নিই 3.5 ইঞ্চি, মানে পয়েন্ট যেখানে দেখো আমাদের পয়েন্ট ঠিকঠাক পড়ে গেল, মানে এখান থেকে এতটা হয়ে গেল 3.5 ইঞ্চি। তো এই নিচেটাও 3.5 ইঞ্চি, ঠিক আছে। একটা বক্স করে নেবে। এবার কি করতে হবে, খাপ তৈরি করার জন্য, মানে আমাদের ছাতিটা বানাবো পয়েন্টে একটা খাপ তৈরি হয়, তোমরা জানো প্রিন্সেস কাট ব্লাউজ দেখে থাকবে। তো এখান থেকে কি করতে হবে, 36 সাইজের জন্য 2 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে। 2 ইঞ্চি এক্সট্রা নিলে কোমরে 4 ভাগের প্লাস 2 ইঞ্চি। আমার এখান থেকে এটার মাপ হবে কোমরের 4 ভাগ। মানে কোমর আছে আমার 28, 4 সাথে 28, 7 তাহলে 7-এর সাথে আমাকে আরও 2 ইঞ্চি এক্সট্রা করতে হবে।
তাহলে 7 আর 8 9 ইঞ্চি, মানে এখান থেকে এটার মাপ হয়ে যাবে 9 ইঞ্চি টোটাল। তারপরে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে। এই 2 ইঞ্চিটা আমি কেন নিচ্ছি বলে দিচ্ছি। এই দেখো এখানে 2 ইঞ্চিটা, এই যে এখান থেকে এইটা মেপে 3.5 ইঞ্চি করেছি, এখান থেকে এটার মাপ হয়েছে 3.5 ইঞ্চি, এটার মাপ যা হবে এটারও মাপ সেম হবে, ঠিক আছে। তো এই যে 2 ইঞ্চিটা এক্সট্রা নিচ্ছি, এটাতে আমাদের খাপ তৈরি হবে, এটাকে আমাদেরকে কেটে বাদ দিতে হবে, তাহলে এটা আমার একসাথে হয়ে যাবে। তাহলে হয়ে গেল এটা। এবারে এখানে খাপ তৈরি করার জন্য একটা শেপ দিতে হয়, এটা কিভাবে দেবে, এই যে এখান থেকে এমনিভাবে একটা টানবে, রাউন্ড করে হালকা করে নামাবে নিচে, ঠিক আছে। এখান থেকে 2 ইঞ্চি উপরে তুলবে, এখান থেকে 2 ইঞ্চি উপরে, 2 ইঞ্চি সোজা তুলবে, তারপরে এই শেপটা দেবে, ঠিক আছে। আর এখানে কি করবে, এটাকে স্কেল ধরে, প্রথমে স্কেল ধরে এটাকে মিলিয়ে নেবে, স্কেল ধরে সোজা মিলিয়ে দেবে, সেটাকে আবার তোমরা রাউন্ড শেপ দিয়ে দেবে, যেখানে পড়বে সেখানে সেই শেপটা কাটিং করে নেবে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের পয়েন্ট। তারপরে দেখো এখানে 2 ইঞ্চি এক্সট্রা, এই ভেতরেরটা পুরোটাই 2 ইঞ্চি এক্সট্রা আছে, যাতে আমাদের লুজ করলে এটা আমরা পরবর্তীকালে লুজ যদি আমরা করি, কাপড় আমাদেরকে জানো বেশি রাখতে হয়, যাতে আমাদের লুজ করলে সাহায্য হয় এটা, ঠিক আছে। এই হয়ে গেল সামনে পার্ট। আর এখানে আর একটা কাজ আছে, এখানে আছে মোহরা শেপ, দেখো এখানে মোহরা শেপ আছে। তো সামনে পার্টের জন্য সবসময় 1 ইঞ্চি মোহরা শেপ দেবে, 1 ইঞ্চি দিয়ে এটাকে হাফ করবে। এখানে 6 আছে, 6টাকে হাফ করলে কত হয়, 3 ইঞ্চি। এখান থেকে এইটা মাপ করবে, এখানে কোথায় 3 ইঞ্চি হচ্ছে, সেই 3 ইঞ্চি থেকে এখানে রাউন্ড শেপ দিয়ে দেবে, ঠিক আছে। আর নিতে হবে কি, আমাদের এখানে সামনে গলা আছে কত, 5.5 ইঞ্চি, তাহলে গলা এখান থেকে 5.5 ইঞ্চি গলা হয়ে গেল। আর আমাদেরকে নিতে হয় কাঁধের একটা মাপ আছে, সেটা নিতে হবে 2 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 2 ইঞ্চি 2 সুত। আমি দেখিয়ে দিচ্ছি 2 সুত কেমন হয়। এই যে দেখো এখানে দেখো 2 ইঞ্চি আছে, তারপরে যে দুটো পয়েন্ট আছে 1 2 3 4, এমনিভাবে আমাদের পয়েন্টের মাপ চাই। তাহলে এই যে ছোট ছোট পয়েন্টগুলো দেখছো 1 2, এই 2 ইঞ্চি 2 পয়েন্ট এখানে নেওয়া আছে, 2 ইঞ্চি 2 পয়েন্ট, ওকে। তারপরে চলে যাই আমরা ব্যাক পিঠে। এটা হয়ে গেল ফ্রন্ট, সব সময় জোড়া সাইড দিয়ে করবে। যদি তোমরা ফ্রন্টে হুক করতে চাও, তাহলে এটা কি করবে, খোলা সাইড দিয়ে করবে। আর যদি ফ্রন্টে তোমরা বন্ধ রাখতে চাও, তাহলে এটাকে জোড়া সাইড দিয়ে করবে। আর পেছন ব্যাকে তাহলে তোমরা খোলা সাইড দিয়ে করবে, কেননা আর যদি খোলা সাইড থেকে নাও করো, পরে মিডিল বরাবর কেটে নেবে, ঠিক আছে। তো আমি পেছন পিঠটা দেখো বুঝিয়ে দিচ্ছি, পেছন পিঠটা বেশি কিছু নেই, এই যেমন আছে এখানে ঝুল প্লাস 1 ইঞ্চি ঝুল নেওয়া আছে। তারপরে দেখো পেছন পিঠ একটা দেওয়া আছে, পিঠের মাপ আছে 9 ইঞ্চি নেওয়া আছে, সেটাকে শেপ দেওয়া আছে। আর এখানে 2 ইঞ্চি 2 পয়েন্ট নিয়েছি, এখানেও 2 ইঞ্চি 2 পয়েন্ট নিতে হবে। এখানে যা থাকবে এখানের মাপ কিন্তু সেম হবে, ঠিক আছে। আর পুট যা নেব সেই পুটটা এখানেও কিন্তু সেমই নিতে হবে, এখানে 5.5 আছে, এখানেও 5.5 আছে। আর এখান থেকে 6 ইঞ্চি আছে, এখানে চেঞ্জ হয়েছে একটাই, এখানে সামনে পিঠে মোহরার যে শেপটা দেবো সেটা 1 ইঞ্চিতে নেব। আর এখানে কি করতে হবে, পেছন পিঠের জন্য সবসময় 1.5 ইঞ্চিতে শেপ দিতে হবে, ওকে, বোঝা গেল। এই ছাতির 4 ভাগ নেওয়া আছে, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা আছে। আর কোমরে একটা চেঞ্জ আছে, কোমরে কি করতে হবে, এখানে যেমন কোমরে 4 প্লাস 2 ইঞ্চি আছে, এখানে কোমরের 4 ভাগ প্লাস 1 ইঞ্চি নিতে হবে, তারপরে এই 2 ইঞ্চিটা এক্সট্রা। 1 ইঞ্চিটা কেন এক্সট্রা আমি বলে দিচ্ছি, এখানে যেমন 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছে খাপের জন্য, এখানে নিতে হবে 1 ইঞ্চি এক্সট্রা। এখানে যে পেছন পিঠে তোমরা দেখে থাকবে, পেছন পিঠে একটা সেলাই করা থাকে, পেছন দিকে একটা টেকিং দেওয়া হয়, তো সেই টেকিংটার জন্য আমাদেরকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 1 ইঞ্চি এক্সট্রা নিলে এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি। যদি তোমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নাও, তাহলে কি করবে, এদিকে 2 পয়েন্ট, এইদিকে 2 পয়েন্ট নিয়ে এই সোজা যতটা 4-5 ইঞ্চি তোমাদের এই যে গলার এই যে মাপটা আছে পেছন পিঠের, এটার নিচে পর্যন্ত দেবে, ঠিক আছে। এটার উপরে কিন্তু উঠবে না, এটার নিচে পর্যন্ত যতটা হবে তোমাদের 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি যতটা হবে ততটা তোমরা এখানে টেকিংটা দিয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তারপরে 2 ইঞ্চি করে এক্সট্রা নেবে। এই হয়ে গেল পুরো প্রিন্সেস কাট ব্লাউজের ড্রয়িং। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো। আর যদি প্রথমবার ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করো।